মোটিভেশন আর ডিসিপ্লিন। সবাই খালি মোটিভেশন খুঁজে, এই ভিডিও ওই ভিডিও, বাট ডিসিপ্লিনের কথা কেউ মাথায় আনে না। তুমি শর্ট স্ক্রল করা বাদ দিয়ে এই ভিডিওতে আসছো, অবভিয়াসলি তোমার সেলফ ইমপ্রুভ করা একটু হইলেও তো মাইন্ডসেট আছে। ইলন মাস্ককে তো তোমরা সবাই চেনো, একটা জিনিয়াস বিলিয়নার পারসন। সো একটা ইন্টারভিউ ইলন মাস্ককে আস্ক করা হয়েছে, স্যার আপনি যে এতগুলো বিজনেস সামলাইতেছেন, ইভেনচুয়ালি আপনি স্পেসে রকেটও পাঠাই দিচ্ছেন, এত কাজ যে আপনি করেন একসাথে, সো এগুলোর মোটিভেশন আপনি কই পান? ইলন মাস্ক বললো, আপনার কথা আমি বুঝতে পারলাম না। রিপোর্টার সেম কথা আবার রিপিট করলো। ইলন মাস্ক বললো, মিস আমি কোনো কাজ যদি করতে চাই, ওই কাজ করার জন্য আমার মোটিভেশন কেন লাগবে? হ্যাঁ, কথাটা তো ঠিক বলছে। লাইক পড়ালেখা তোমার লাইফে অনেক বেশি জরুরি, কারণ পড়ালেখার মাধ্যমে তুমি হইতেছে একটা ব্রাইট ফিউচার চাও, ভবিষ্যতে তুমি এটা করবা ওইটা করবা। বাট এখন পড়ালেখার জন্য যদি তুমি মোটিভেশন না পাও, তাহলে কি তুমি পড়ালেখা ছেড়ে দিবা একদম? না, তুমি ছাড়তে পারবা না। হিয়ার কামস আওয়ার ডিসিপ্লিন। তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে আসো, এটা ভাইবা দেখো। লাইক তুমি ডেইলি সকালে উঠে স্কুলে যাও, স্কুল থেকে আসো, স্কুলের হোমওয়ার্ক তোমার কমপ্লিট করতে হয়, নাকি তুমি করো না, ডিসিপ্লিন মেনটেন করো না? কারণ বাঙালি মানুষ তো ডিসিপ্লিন মেনটেন করায় অনেক বেশি এক্সপার্ট। এখন ডিসিপ্লিন মানে কি, এটাই অনেকে বুঝে না। ডিসিপ্লিন মানে হচ্ছে রুলস ফলো করা, যেভাবে হোক আমার রুলস ফলো করতে হবে একটু হইলেও। লাইক তুমি আজকে একটা টার্গেট দিলা যে আমি আজকে এতক্ষণ পড়বো, এতক্ষণ ঘুমাবো, আর এতক্ষণ খেলবো, এতক্ষণ এটা ওইটা করবো, অনেক কিছু, আর তুমি ওইটা ঠিক মতো করতে পারলা, সো তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে আছো। আর অপোজিট দিকে তুমি একদিন একটা কাজ নিলা যে আমি এটা করবো এটা করবো, বাইরে যাব খেলতে যাব, বাট তুমি কিছুই করলা না, তোমার মধ্যে অনেক লেজিনেস কাজ করতেছে, তুমি সারাদিন ঘুমাইলা, সো তুমি একটা ইনডিসিপ্লিন পারসন। এখন বাংলাদেশের মানুষকে যদি আমি কোনো একটা রুলস বুঝাইতে চাই, লাইক রাস্তায় লেখা আছে যে এখানে মূত্র করা নিষেধ, মানে কি বলবো, আর লেখা দেখছে মূত্র করা নিষেধ, সো আর ওখানে যাই মুততে হবে, এই যে দেখ তুই না করছিস না, আমি ওখানে যাই মুতমু, সমস্যা নাই কোনো। সো এগুলাই করে। সো এখন আমি ডিসিপ্লিনের কথা তোমাকে বললাম যে ডিসিপ্লিন মানে রুলস ফলো করা। রুলস ফলো করা কিন্তু একদমই ইজি কাজ না, এটা আমি অ্যাগ্রি করি, কারণ আমি নিজেই রুলস ফলো করতে পারি না কখনো সঠিকভাবে। ভিডিও লাস্ট কবে আপলোড করছিলাম? মেবি 1 মাস আগে। আর ভিডিও এখন কখন আপলোড করতেছি, এই ভিডিও আমি নিজেও জানি না কখন আপলোড করব। সো আমি কি একটা ডিসিপ্লিনের মধ্যে আছি? না, আমি নিজেও ডিসিপ্লিন ফলো করতে পারি না। হয়তো আমি লেজি, অথবা অনেক কিছু হইতে পারে, আমি জানি না, আমার লাইফে অনেক প্রবলেম থাকতে পারে, বাট বাস যাই হোক, ডিসিপ্লিন ফলো করা অনেক বেশি কঠিন, বাট তুমি এগুলাকে ইজিলি করতে পারো। সর্বপ্রথম তুমি এটাতে একটা নোট লিখবা, ইজি, মিডিয়াম, হার্ড। এখন তুমি নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিবা, বা তুমি একটা ফ্রেন্ডস অফ গ্রুপের সাথে একটা চ্যালেঞ্জ নিতে পারো, এটাতে তোমার কম্পিটিশন বাড়বে, আর কম্পিটিশন থাকলে তোমার মনের ভিতরে অটোমেটিক একটা পাওয়ার জাগবে যে আমার ওর থেকে আগে যাইতেই হবে। সো 5 জন ফ্রেন্ডকে তুমি বললা যে হাই বন্ধু, আজকে আমরা একটা কাগজে একটা জিনিস লিখি, পড়ালেখার কোনো একটা কিছু লেখলা তোমরা, যে এই রচনা আমরা 2 দিনের মধ্যে মুখস্থ করে দিব, যে যতটুকু পারে। যদি পারি, যে সব থেকে ভালো মুখস্থ বলতে পারবে সে হইতেছে উইনার। এভাবে নোট লেখলা, নোট লেখা তুমি ইজি, হার্ড, মিডিয়াম এরকম 3টা লেভেল রাখলা, যে ইজিতে আমি একটা রচনা মুখস্থ করবো, মিডিয়ামে 2টা, হার্ডে 3টা। টাইম থাকবে মাত্র 1 উইক। যেভাবেই পারি 1 উইকের মধ্যে আমাদের ইজি, মিডিয়াম নয় হার্ড কমপ্লিট করতে হবে। যে হার্ড লেভেল কমপ্লিট করতে পারবে সে হইতেছে আমাদের মধ্যে সব থেকে বেস্ট করছে, ও হইতেছে উইনার। উইনার রিওয়ার্ড কি? তোমরা চাইলে রিওয়ার্ড সিস্টেমও করতে পারো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কথাটা কিন্তু আমি অনেক ইজিলি বলে ফেলালাম, বাট এটা ইউটিলাইজ করা তোমার কাজ। বাট তুমি এটা ইউটিলাইজ করবা না, কারণ তুমি একটা লুপের মধ্যে আছো। তুমি একটা মোটিভেশন ভিডিও দেখলা যে এটাছে ভাইয়া এরকম এরকম করো, কাজ করো, পারবা না কেন, ওরা পারছে তুমি পারবা না কেন, ওরা যে কথাটা বলছে যে ওরা পারছে তুমি পারবা না কেন, এই কথাটাই সব থেকে ভুল। কারণ ওরা, ও শাহরুখ খান হইতেছে শাহরুখ খান, তুমি কখনো শাহরুখ খানের মতন হইতে পারবা না, এটা মিলিয়নে 1% এরকম হয়, বাট তুমি এরকম হইতে পারবা না, এটা আশা করাটাই ভুল। তুমি যেটা করতে পারবো এটা হচ্ছে ইমপ্রুভ করা, নিজেকে ইমপ্রুভ করার পিছনে অলওয়েজ ফোকাস করবা। ওইসব আজাইরা কথা শুনবা না যে ওরা পারছে তুমি পারবা না কেন,
এরকম তুমি শুনলে এখন মোটিভেশনাল কথা, ওরা পারছে আমি পারবো না কেন, সেই মোটিভেটেড তুমি একদম কাজ করে ফাটায় ফেলাইছো ওই দিন। বাট নেক্সট দিন তোমার মধ্যে কোনো মোটিভেশন নেই, কাজ করার ইচ্ছা নাই। এখন রাতে ঘুমানোর সময় তোমার মধ্যে হইতেছে অনেক রিগ্রেট যে আমি এত কাজ করলাম কালকে, আজকে কেন পারতেছি না। এই রিগ্রেট থেকে তোমার মধ্যে স্ট্রেস হবে, স্ট্রেস থেকে তবে ডিপ্রেশন, এরকম করে চলতে থাকবে। আর টাইমের সাথে সাথে আবার তুমি মোটিভেশন ভিডিও দেখবা, আবার এরকম হবে। তারপরে এরকম করতে করতে একটা লুপের মধ্যে ফাঁসে যাবা। মোটিভেশনাল ভিডিও দেখলাম, মোটিভেটেড হয়ে কাজ করলাম, তারপরে আবার রিগ্রেট, স্ট্রেস, ডিপ্রেশন, তারপরে আবার মোটিভেশন ভিডিও, এরকম করে চলতে থাকবে তোমার লাইফে। আস্তে আস্তে তুমি এরকম করে বুড়া হয়ে যাবা। তারপরে তারপরে মোটিভেশন ভিডিও দেখবা। আর এই সেম কাজটা যদি তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে করতে, যে ডেইলি আমার 4-5 ঘন্টা কাজ করার দরকার নেই, আমি আধা ঘন্টা ভিডিও এডিটিংয়ের টাইম দিব আর 2 ঘন্টা করে পড়বো, এরকম করে যদি তুমি একটা ডিসিপ্লিন মানে একটা রুলস বানাও, আর ওই রুলসটা যদি ভালোভাবে ফলো করো, তাহলে দেখবা আস্তে আস্তে তুমি আগাইতেছো, তোমার কোর অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তোমার মাইন্ডসেট অনেক স্ট্রং হয়ে গেছে। আর ওই মাইন্ডসেট স্ট্রং হওয়াটাই তোমার মোটিভেশন। ওই ডিসিপ্লিন যে তুমি ফলো করলা, মেনটেন করলা, ওইটাই একসময় তোমার মোটিভেশন হয়ে দাঁড়াবে। আর এরকম মোটিভেশন ভাঙবে না, অনেক হার্ড এরকম মোটিভেশন ভাঙ্গা। আমার কথা হয়তো তুমি বুঝতে পারো না ক্লিয়ারলি, তাহলে ভিডিওটা আবার দেখো তুমি। ভাই অনেক কথা বললাম, ঘাইমে টাইমে শেষ। সো আমি অনেক বেশি প্রবলেম আছে লাইফে, সো ভিডিও আপলোড করতে পারিনি ঠিক মতো, সরি ফর দ্যাট। সো চ্যানেলে 65 সাবস্ক্রাইবার্স হয়েছে। ও ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, এতগুলো সাবস্ক্রাইবারও আমি জীবনেও ভাবি নাই। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। সো তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক করে তুমি বলো যে এই ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে আমাকে সাজেশন দিতে থাকো আনলিমিটেড, যে লাইফে কী করা দরকার। সো টিল দেন, গুড বাই।